ভোটার তালিকা সংক্রান্ত শুনানি নিয়ে চরম আতঙ্কের মধ্যে মৃত্যু হলো শেখ শরীফুল নামে 50 এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের নূরপুর নিচু তিওর পাড়ার এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ শরীফুলের নামে 2002 সালে মৃত এক ব্যক্তির ভোটার কার্ড রয়েছে বলেই দাবি উঠেছিল। বর্তমানে তার দুই ছেলের পিতার নামও রয়েছে শেখ শরীফুল। এই নামের মিল ও তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণেই বিগত 5 দিন আগে তার দুই ছেলের নামে শুনানির নোটিশ আসে। এরপর থেকেই দুই ছেলের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এই আশঙ্কায় মানসিক চাপে ভুগছিলেন শেখ শরীফুল। মঙ্গলবার তো তার দুই ছেলের শুনানির দিন নির্ধারিত হয়েছিল, কিন্তু তার আগে এদিন সকালে অসুস্থ হয়ে মৃত্যু হয় তার। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মৃতদেহ বাড়িতেই রাখা হয়েছে। শুনানির প্রক্রিয়া শেষ হওয়ার পরই মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এমনভাবে করেছে আমাদের এই যে প্রত্যেক বাড়িতে কারো 4 জন, কারো পুরা পরিবার এই আতঙ্কিত হয়ে মানুষ কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পাড়ে ব্রাহ্মণ গ্রামে, আজকে তিওরপাড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে, এই যে নোটিশ পাঠিয়ে একটা শেখের জন্যে, শেখ থেকে মানে ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার দুইটাই ছেলে আছে, দুইটাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কি হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? আমরা তাও আমার কাছে এসেছিলো, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বুঝার কারণে সেই আজকেই হিয়ারিং 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমাদের অনেক দুঃখের বিষয়, জানলেন কি বলবো, দাদাই হলো সম্পর্কে লোকটা, কিন্তু বাড়িতে অত হ্যান্ডিক্যাপ ওর স্ত্রী, অসহায় পরিবার, ও এমন নাই কি জমি জায়গা আছে, ওর কি করে খাবে? একটা মেয়ে, যুবক মেয়ে, বিয়ে মানে 18 বছর বয়স মেয়েটার মনে হয়, হিয়ারিং এ কি করে যাবেন? একটা বাবা মরে পড়ে থাকবে, তার মানে নিজের হিয়ারিং এ যাবে? এটা সরকারের কি এটা উচিত? এটা হক? কি চাইছেন? না, আমরা চাই কি যে এই বুধে যদি হতো, সমাধান হতো, আমাদের যে বেলেরা সাহেব আছে ওদের কাছে যদি হতো, তাহলে এই আতঙ্কিত তো হতো না যেভাবে। আর মুসলমানের উপরে অনেক অত্যাচার প্রত্যেক বাড়িতে। আমাদের এইখানে 12-1300 তিওরপাড়ায় 12-1300 ভোটার আছে, তার মধ্যে যতটা মুসলমান আছে মানে 50টা বাদ আছে, না হলে সম্পূর্ণ মুসলমানকে বাদ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা বলবেন? শেখ সাদিকুল।